খুব সহজভাবে খুবই সহজভাবে এই যে ন্যারেশন অর্থাৎ স্পিচ পরিবর্তন করতে গিয়ে যে টেন্সগুলো পরিবর্তন করতে হয় সেই টেন্সগুলো কীভাবে পরিবর্তন করতে হয় খুব সহজেই টেকনিকের সাহায্যে কীভাবে মনে রাখা যায় সেই বিষয়টা নিয়েই আজকে আমার এই ক্লাস। তো তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো যে টেন্সগুলো কখন পরিবর্তন হবে এবং কখন হবে না, আর কোন টেন্স থাকলে কোন টেন্স হবে এই বিষয়টাই কিন্তু আজকে আমরা একদম শর্টকাট উপায়ে মনে রাখবো, খুব সহজ উপায়। তো এখানে আমাদের যে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং ভার্ব যেমন মনে করো এখানে দেখো, যদি বলা হয় এরকম হি স্যাড টু মি, তাহলে আই অ্যাম ওয়েল। অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্ব কোথায় এই বিষয়টা নিয়ে আগেই আলোচনা করা হয়েছে, পার্সনের পরিবর্তনটাও আলোচনা করা হয়েছে। তো এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে শুধু টেন্সগুলোর কি পরিবর্তন হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্স যা থাকবে তার পরিবর্তন হবে। কথাটা আমি আবার বলছি যে রিপোর্টিং ভার্বটি শুধু পাস্ট টেন্সে থাকলেই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অন্যথায় টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এইখানে অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্সে থাকে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অথবা যদি পারফেক্ট টেন্সে থাকে, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। শুধু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলেই টেন্সগুলো কিভাবে পরিবর্তিত হবে সেই বিষয়টা আজকে খুব সহজভাবে আমরা মনে রাখবো। তো এখানে সবগুলো লিখে রাখা হয়েছে। যেমন তোমরা দেখো, আমরা জানি প্রেজেন্টের কয়টা ফর্ম, প্রেজেন্ট টেন্স কয়টা, প্রেজেন্ট টেন্স কত প্রকার, প্রেজেন্ট টেন্স হলো 4 প্রকার। প্রেজেন্ট টেন্স কত প্রকার, 4 প্রকার। দেখো তাহলে প্রেজেন্ট টেন্স এখানে 4 প্রকার আমরা নিচে নিচে লিখছি। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার। আমরা এই 4টা নিয়ে আগে কথা বলি। তাহলে এই যে রিপোর্টেড স্পিচ, এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা যদি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরিবর্তন হবে পাস্ট ইনডিফিনিট। এরপর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসলে খুব সহজ, কিন্তু আমি যদি একটু চোখটা বন্ধ করে মনে করি যে এই যে প্রেজেন্টে যে 4টে আছে, পাস্টের 4টে আছে, আমরা যদি মনে করি যে 1-এর সঙ্গে 1, 2-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 3, 4-এর সঙ্গে 4, তাহলে খুব ইজি না? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন তাহলে কি, ওই যে দেখো 1-এর সঙ্গে 3 আর 2-এর সঙ্গে 4, 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4, তাহলে দেখো এখানে কয়টা টেন্স পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ 4টা আর 2টা কত, 6টা। আর একটা টেন্স আছে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার ইন দ্য পাস্ট। ফিউচার ইনডিফিনিট মানে সিম্পল ফিউচার যেটাকে বলা হয়। এখানে একটু দেখো সেটা আবার কেমন। এই যে সিম্পল ফিউচার যদি থাকে, যেমন দেখো হি said to me কি, I will do। তাহলে এইটা কোন টেন্সে আছে, ফিউচার ইনডিফিনিট অথবা সিম্পল ফিউচার। এইটা কোন টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে। তার মানে এই টেন্সের কি পরিবর্তন হবে। তাহলে হবে কি, হি told me that। এই যে এইটাকে আমরা বলতেছি সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট থাকলে হবে ফিউচার ইন দ্য পাস্ট। অর্থাৎ এখানে
উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, শ্যাল থাকলে শুড হবে। তাহলে কি হবে? এটা হবে হচ্ছে হি উড ডু, হি উড ডু। আশা করি মনে হয় বুঝতে পেরেছো তোমরা। আবার বলছি দেখো, যদি ফিউচার ইনডিফিনিটে থাকে তাহলে কি হবে? ফিউচার ইন দ্য পাস্ট। সিম্পল ফিউচারে থাকলে হবে ফিউচার ইন দ্য পাস্ট। আবার বলছি, ফিউচার ইনডিফিনিটে থাকলে অথবা সিম্পল ফিউচারে থাকবে ফিউচার ইন দ্য পাস্ট। অর্থাৎ এখানে উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, তারপর শ্যাল থাকলে শুড, মে থাকলে মাইট, আর কোনো কিছুর পরিবর্তন হবে না। আশা করি কি তোমরা বুঝতে পেরেছো। আবার বলি, একের সঙ্গে এক, একের সঙ্গে এক, দুইয়ের সঙ্গে দুই, তিনের সঙ্গে তিন, চারের সঙ্গে চার, একের সঙ্গে তিন আর দুইয়ের সঙ্গে চার। আর এখানে সিম্পল ফিউচার থাকলে হবে ফিউচার ইন দ্য পাস্ট। সবাইকে ধন্যবাদ।